আবারও একটি নতুন সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। নতুন একটি ভোর, নতুন একটি সকাল, আমাদের জীবনে যেন নতুন করে সব কিছু আবারও একবার ফিরে পাওয়া। আমরা সকালটা সব সময় খুব সুন্দরভাবে শুরু করি, আর সব সময় মনের মধ্যে এটা কল্পনাতে রাখি যে আমাদের যেন সারাটা দিন ভালো যায়। ওই যে কথায় আছে না, আমরা স্বপ্ন নিয়ে বাঁচতে বেশি ভালোবাসি, আশা নিয়ে। আশা ছাড়া একদমই আমরা চলতে পারি না। মনুষ্য জীবনে এই আশাই হলো একমাত্র অবলম্বন। लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं और ना সংসারে হাজারো কাজকর্ম, হাজারো চিন্তা ভাবনা, হাজারো সমস্যা, ভালো মন্দ, সব কিছুর মধ্যেও কিন্তু আমাদের একটা পছন্দের ব্যাপার থাকে। তাই সংসারের হাজারো হন্তদন্তর মধ্যেও যখন নিজের পছন্দের জিনিসটা দেখতে পাই, তখন কিন্তু তাড়াহুড়ো করে খালি পায়ে ছুটলাম সেই জিনিসটার কাছে, ছুটে গেলাম সেটাকে আনতে। তো প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। সকালবেলায় বাসি কাজকর্ম করে নিয়েছি, তারপরে এই যে একটা পরোটা করে এখন খাচ্ছি চা দিয়ে। পরোটা করা বলতে কি বলো তো বন্ধুরা, পরোটাটা কাল থেকেই করা ছিল, সেটা আর একটু গরম করে নিলাম। আর সকালে চা খাচ্ছি, তাই ভাবলাম কখন জল খাবার খাবো, তাই একটা পরোটা খেয়েই নিই। আর পরোটাটা রেখে দিলে সেটা আবার পরে নষ্ট হবে। তাই সব মিলিয়ে মিশিয়ে পরোটা খেয়ে বাইরে বেরিয়ে দেখি যে দেখো আজকে কি রোদ ঝলমলে হয়েছে। রোদটা এত সুন্দর ফুটেছে, আর খুব মিষ্টি রোদটা লাগছিল দেখতে। তো এই রোদটা দেখে জানো তো বন্ধুরা, আমি একটা কথা মনে করলাম, আর চটপট সেই জিনিসটা নিয়ে চলেও এসেছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আশা করছি যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মনমন প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবে না। অনেকক্ষণ ধরে অনেক কথা বকবক করলাম, এখন আসি মূল টপিকে। এই যে ঝলমলে রোদ দেখেই জানো তো আমি কয়েকটা কুলকে বাইরে রোদে দিয়েছিলাম। এই কুলগুলো একটা পিসি এনে দিয়েছিল। তারপর আবার হঠাৎ মনে পড়লো, না কালকেও তো কয়েকটা কুল শুকনো করেছি, তাই ভাবলাম যে সবগুলো একটা বড় জায়গাতে শুকনো করি। আবার এদিকে আজকের এই কুলগুলো শুধু থালাতেই গুলিয়ে গেছে, তাই এই যে এই মরিচালাটাই সব কুলগুলো রেখে দিয়েছি শুকনো করতে। আগে ছোটোর সময় আমরা সবাই কত কুল খেতাম, টক কুল, মিষ্টি কুল, কিন্তু বর্তমানে আর সেইভাবে জানো তো গাছের নিচে বসে কুল কুড়ানো হয় না। তবুও এবছর একবার গিয়েছিলাম কুল কুড়াতে। আমাদের পাড়ার সামনে যে গাছটা ছিল, সেখানে গাছটাতে না একদমই কুল হয়নি। তো এটা একটা পিসি এনে দিয়েছিল, তাই যেন খুব খুব আনন্দ পেয়েছিলাম। আর কুলগুলো শুকনো করেছি যে কুলের আচার করব। এখন তো অনেকটাই বেলা হয়ে এসছে, জল খাবার খেতে হবে, তাই ভাবলাম যে আজ একটু শীতকালের শেষ খাবারটা বানিয়ে নিই। বেশ ভালো কয়েকটা বেগুন ছিল, আর বেগুনগুলো জানো তো বন্ধুরা গাছের ছিল। তো গাছ থেকে যখন বেগুনগুলো তুলেছিলাম সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে জানো তো বেগুনটা পুড়িয়েও নিয়েছি, সেটাও শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম একদম বেগুন পোড়াটা যখন মাখাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সংসারে একটার পর একটা কাজ লেগেই থাকে। ওদিকে জানো তো ছেলেটাকে পড়া দিয়ে এসেছি, আর এখানে আমি কলপাড়ে বসে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। কাপড়গুলো যতই ভাবি যে দূর আজকে কাচবো না, কম করে কাচবো, কাল কাচবো, কিন্তু প্রতিদিন আমাদের সংসারে এই কাজগুলো যেন কোথা থেকে হাজির হয়ে যায়। আমরা যতই চেষ্টা করি যে আজ এটা করব না, কাল ওটা করব না, কিন্তু কিছু কিছু কাজ আমাদের যেন জীবন সঙ্গী। কথাই আছে না, জীবন সঙ্গী মানুষ, সেই রকম এই কিছু কাজ থাকে যেন আমাদের কাছে চিরসঙ্গী হয়ে থাকে। আর তাই দেখো এই কাঁচা ধোয়াটাও কিন্তু যাচ্ছে না, এটাও কিন্তু প্রতিদিন আমাদের সঙ্গে চিরসঙ্গী হয়ে দাঁড়িয়ে রয়েছে।
কাচা ধোয়া করার পরে দেখলাম যে ট্যাপের থেকে জল পড়ছে না। এটাই হয় যখন সমস্যা হয়, জানো তো, একসঙ্গে সব রকম। তো যা হোক করে কাচা ধোয়া করে নিয়েছি, কিন্তু এখন দেখছি যে না, একটু না জল ভরলেই হয় না। আর জলগুলো ভরে তারপর যখন আমি জামা কাপড়গুলো মিলেছিলাম তখন দেখতে পেয়েছিলাম এই জিনিসগুলো। একটু গেটের বাইরে বেরোতেই নিজের পছন্দের জিনিস দেখতে পেয়ে গেছি। আর নিজের পছন্দের জিনিস দেখতে পেয়ে খালি পায়ে রাস্তায় নেমে পড়লাম। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি এই যে আমাদের মেঠো রাস্তাতে রয়েছি, আর লাল মোরামের মেঠো রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি খালি পায়ে। এখানটাতে একটা কুল গাছও ছিল, এখন অবশ্য নেই, তবে কুল গাছের কাঁটা রয়েছে, কারণ কদিন আগে কুল গাছটা কাটা হয়েছে। আর এখানে আমি দেখতে পেয়েছি কি বলো তো, এই বসন্তকালের সবচেয়ে ভালো খাবার সেটা হচ্ছে নিম। সজনে নিম, পেঁয়াজ নিম বা আলু নিম। আর নিম পাতা তুলতে তুলতে দেখছি হনুমান চলে এসেছে, তাই তাড়াহুড়ো করে জানো তো অনেকটাই সাইডে আমি দাঁড়িয়েছিলাম। আর জানো তো এই হনুমানগুলো যাওয়ার অপেক্ষায় ছিলাম। বলা যায় না কখন কি ঝাঁপিয়ে পড়ে। হনুমান দেখতে সুন্দর, কিন্তু কখন কি বিপদ ঘটিয়ে দেয় তার কোনো ঠিক থাকে না। আর যেই না গেছে সঙ্গে সঙ্গে আমি কচি কচি নিম পাতা তুলতে দাঁড়িয়ে গেছি। আর রাস্তায় নেমে খালি পায়ে কচি নিম পাতা তুলছি, জানো তো বন্ধুরা, মানে এটা কিন্তু প্রায় মানুষের ক্ষেত্রেই হয়। যখন আমরা নিজেদের পছন্দের জিনিস পাই তখন কিন্তু কুল কিনারা পায় না, যে আমরা কিভাবে আছি, কিভাবে যাব, কি করব। ব্যাস সেই পছন্দের জিনিসটাকে দেখে আমরা যেন ঝাঁপিয়ে পড়ি, তাতে সেটা কোনো জিনিস হোক বা মানুষ হোক। তো রাস্তায় হেঁটে হেঁটে কিছু নিম পাতা তুলে নিয়েছি, যেগুলো এখন সবার খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, তাই একজন গৃহিণী হয়ে এখন আমি চলে এসেছি তুলসী গাছে জল দিতে। কারণ সংসারের মঙ্গল কামনায় এই কাজটা তো আমাদের প্রতিদিন করতে হয়। যেমন প্রতিটা মানুষকে তার খাওয়া দাওয়া স্নান সব কিছু করতে হয়, ঠিক সেই রকম এটাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাত্রার একটা কাহিনী বলতে পারো, অংশ বলতে পারো। পুজো দিয়ে এসে অল্প একটু খেয়ে এখন লেগে পড়েছি রান্না বান্নায়। আর দেখলাম রান্না করে বেশ একটা লাউ নিয়েছে তোমাদের দাদা ভাই, আর লাউটা রাখা ছিল তাই কাটতে বসেছি। প্রথম দিকে লাউটা দেখে জানো তো বন্ধুরা মনে হচ্ছিল এটা বেশ বুড়ো হবে, কিন্তু না, সেই রকম অতটা কচি না। তবে হ্যাঁ, লাউটা যে বুড়ো এমনটাও বলা যাবে না। তবে আমার বটিনটার ধারটা একদমই পড়েছে, এটা আমি বুঝতে পারছিলাম যে আমার বটিনের কিন্তু ধার নেই। সামান্য এই লাউটা কাটছি, তাও কিন্তু কাটা যাচ্ছিল না। আজকে দুপুরে রান্না করব লাউয়ের তরকারি আর সাথে সজনে নিম। এই সময় সজনে নিম খেতে না ভীষণ ভালো লাগে। এমনিতেই সজনে ডাঁটাগুলো ভীষণ মোটা হয়, ভীষণ বুড়ো হয়ে যায়। কিন্তু জানো তো বন্ধুরা, একটু সেদ্ধ করে যে কোনো সবজির সাথে একটু হালকা সেদ্ধ করে চচ্চড়ির মতো করে যদি আমরা নিম পাতার সাথে দিই, বা শুধু ডাঁটা সেদ্ধ করে নিম পাতার সাথে আমরা ভেজে দিই, তাহলে সেটা না খেতে দুর্দান্ত লাগে। সাথে নিম পাতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে এই সময়টাতে। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে, পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যারা যারা নতুন বন্ধুরা রয়েছে, পুরনো বন্ধুরা রয়েছে, সবাইকেই জানাই আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ গো। তোমরা সব সময় আমার পাশে আছো, পাশে থেকো। টাটা।